আসসালামু আলাইকুম। আমাদের টিমের নাম টিম অবজারভার। টিমের মেম্বাররা হলো শওকত ওসমান শুভ, মেহেদী হাসান সাকিব, সুমাইয়া তাবাসসুম এবং আমি যে এই ভিডিওটা করছি মোহাম্মদ আবু কাউসার। ওকে, আমাদের অ্যাপের নাম হচ্ছে নিউট্রিমাইন্ড এআই, যেটা হচ্ছে নিউট্রিশন এবং হেলথ সমস্যার সমাধানের জন্য, ক্যালোরি ট্র্যাকিং এবং এক্সারসাইজ সমস্যার সমাধানের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্টে আমি একটা ইউজার দিয়ে সাইন ইন করে নিই। আমার মেইল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করি। আমার মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে ফার্স্টে অ্যাপে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার সাথে সাথেই আমার চলে আসবে হচ্ছে ড্যাশবোর্ড স্ক্রিন, ড্যাশবোর্ড ট্যাবে দেখাবে স্ট্রিক, মানে আমি টানা কতদিন খাবার বা এক্সারসাইজ লগ করছি, আজকে কতগুলো মিল আমি লগ করছি, আর ওয়ার্কআউট কতগুলো লগ করছি। আর এখানে আমার সেট করা গোল অনুযায়ী ডেইলি ক্যালোরি টার্গেট আসবে। আর উপরে বিভিন্ন কার্ড আছে, কত ক্যালোরি আমার বার্ন হয়েছে আজকে, কতটুকু পানি খাইছি, কতটুকু এক্সারসাইজ করছি, এগুলো। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট ব্রেকডাউনে হচ্ছে আমার টার্গেট পূরণ করার জন্য কত গ্রাম প্রোটিন, কার্ব এবং ফ্যাট খাওয়া লাগবে ডেইলি টার্গেট পূরণ করার জন্য। ক্যালোরি ব্রেকডাউনের মধ্যে ক্যালোরিজ ইন, মানে আমি কোনো খাবার খাইনি এজন্য 0 ক্যালোরি দেখাচ্ছে আজকে। আর ক্যালোরিজ আউটের মধ্যে আমার বিএমআরটা ক্যালকুলেট হয়েছে, আমি যখন সাইন আপ করার সময় ডেটাগুলো দিছিলাম তখন আমার বিএমআর ক্যালকুলেট হয়ে দেখাচ্ছে, আর বাকি সব কিছু এখনো 0 আছে। আর এখানে ওয়াটার ইনটেক হচ্ছে আমি দিনে কতটুকু পানি খাইছি এটা দেখাবে। এখানে কুইক অ্যাডের কিছু অপশন আছে, তো আমি যদি কুইক অ্যাডে 2বার ক্লিক করি, 500 ml 2বার ক্লিক করলাম, তাহলে আমার আজকে ওয়াটার ইনটেক 1 লিটার হয়ে গেল। আমার টার্গেট হচ্ছে 2.5 লিটার। এখানে একটা গ্লাস 250 মিলি করে আছে, এজন্য 1 লিটারের জন্য 4 গ্লাসেস দেখাচ্ছে। আর হেলথ স্ন্যাপশটের মধ্যে আমার ইউজার ডাটা অ্যানালাইসিস করে আমার বিএমআই ক্যালকুলেট করা হয়েছে, আর একটা আইডিয়াল রেঞ্জ দেওয়া হয়েছে, আর ওইখান থেকে আমি কত দূরে আছি কারেন্ট রেট সেটা দেওয়া হয়েছে, যাতে আমার পরবর্তীতে এই অ্যাপে আমার গোলটা সেট করতে সুবিধা হয়। ওকে, আর এখানে আছে ডেইলি ইনসাইটের মধ্যে আমার একটা স্কোর জেনারেট হবে, ডেইলি স্কোর। আমার লগ ফুড এবং এক্সারসাইজ, আমি গোল থেকে কত দূরে আছি বা কাছাকাছি এটার উপর বেস করে। এখানে যেহেতু আমি আজকে কিছুই আপডেট দিইনি, এখানে সব কিছুই 0% বা 0 করে দেখাচ্ছে। ওকে, সো এখন মেইন জিনিস বা ফুড এবং এক্সারসাইজ লগিং বা আপলোডে চলে যাই, সেটা হচ্ছে লগ ট্যাবের মধ্যে থাকবে। এখানে 4 ভাবে আপডেট করা যাবে: ফুড এবং এক্সারসাইজ, টেক্সট আকারে, ইমেজ আকারে, ভয়েস আকারে এবং সার্চের মাধ্যমে করা যাবে। আমি যদি টেক্সট দিই, একটা মিল যদি দেই যে ভাপা পিঠা, ভাপা পিঠা যদি দিই, আমার ব্রেকফাস্টের জন্য আমি খাইছি চার 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 বেলার খাবারের ইনপুট করা যাবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং স্ন্যাক্সের জন্য। ভাপা পিঠা যদি আমি ইনপুট দিই, অ্যানালাইজ ফুডে যদি ক্লিক করি, তাহলে অ্যানালাইজ হচ্ছে। It's taking a bit of time, but সমস্যা নাই। ওকে, আবার স্টার্ট ওভার করি। এখন যদি না,
কি দেওয়া যায়? কি ফুড দিব? প্যানকেক অ্যানালাইজ যদি করি, ওকে অ্যানালাইসিসের রেজাল্ট চলে আসছে। এখানে যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে আমি যখনই অ্যানালাইজ ফুডে ক্লিক করব তখন ফার্স্টে আর কি জেমিনি এপিআই কে কল করবে, এই যে এই জেমিনি এরারটা দিয়ে। কিন্তু জেমিনি এপিআই এর আমার রেট লিমিট শেষ হয়ে গেছে, এই জন্য এটা কাজ করে। এই জন্য আমি একটা ফল ব্যাক অ্যাড করছি, অ্যাগ্রেগেটর সার্ভিস ফল ব্যাকে। আমার জেমিনি এপিআই এর যদি রেট লিমিট শেষ হয়ে যায়, ফ্রি লিমিটটা শেষ হয়ে যায়, তখন ওপেন ফুড ফ্যাক্টস, ইউএসডিএ আর ফ্যাট সিক্রেট এই তিনটা ওপেন সোর্স ফুড ডেটাবেজের কম্বো ইউজ করবে আমার ফুডগুলো অ্যানালাইজ করার জন্য। তো এখানে আমার অ্যানালাইসিস রেজাল্টের মধ্যে অনেকগুলা প্যানকেকের অপশন চলে আসছে। এখন যেটা আমার সাথে বেশি অ্যাপ্লিকেবল বা আমি যেটা মনে হচ্ছে যে যেটা খাইছি বা যেটা বেশি অ্যাপ্লিকেবল, আমি ওইটাই ক্লিক করব। যেমন চকলেট প্যানকেক আছে, ফ্রুট প্যানকেক আছে, দেন প্লেন প্যানকেক আছে। আমি প্লেন প্যানকেক যদি ক্লিক করি, একটা সার্ভিং 282 কিলো ক্যালোরি, এখানে এডিট করতে পারবো। তারপরে যদি আমি লক করে দিই তাহলে আমার ফুডটা লগ হয়ে গেল। আর ফুড লগ হওয়ার সাথে সাথে আমার এআই নিউট্রিশনিস্ট আমাকে সাজেশন দেবে যে আমার ডেইলি প্রোগ্রেস আজকে কত, আর কি কি কিছু ফুড রিকমেন্ড করছে। এই ফুডগুলো রিকমেন্ড করছে হচ্ছে একটা আমার ইউজারের যে কান্ট্রি, মানে বাংলাদেশ বা ইন্ডিয়া বা বাংলাদেশ, কিছু কোনো একটা দিছিলাম হয়তো, বাংলাদেশেই দিছিলাম হয়তো। তো ওই বাংলাদেশ বা ইন্ডিয়ার কুইজিনের আমার কিছু ফুড রিকমেন্ড করছে, মানে এর পরে খাওয়ার জন্য। দেন এক্সারসাইজ টিপস দিছে, আর কি কি খাবো, কেন খাবো, কি কি খাবো না, তো প্রত্যেকটা একটা টিপস দিয়ে দিছে। ওকে, সো এটা গেল টেক্সটের মাধ্যমে মিল অ্যানালাইসিস ফুড। দেন যদি সার্চে আসি, সার্চেও চারটা অপশন আছে সেম। আর সার্চের ক্ষেত্রে আমার একটা ডেটাবেস ক্রিয়েট করার আছে যে কুইকলি ফুড লক করার জন্য। যেমন আমি যদি কুইকলি একটা ফ্রুট লক করে দিই, ব্যানানা, এখানে কুইক অ্যাডের অপশন আছে, আর এখানে এডিটের অপশন আছে। এডিটের অপশনে অনেক কিছু আছে। এডিটের অপশনে আমি চাইলে আমার মতো করে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস সবকিছুই চেঞ্জ করতে পারবো যদি আমার মনে কনফিউশন হয় আর কি। বাট আমি জাস্ট সিম্পল সেভ অ্যান্ড অ্যাড করে দিলাম। আর এই যে আমি যে ফুডগুলো লক করতেছি এগুলো, এই যে এখন আবার ডাইনামিক্যালি কিন্তু এআই নিউট্রিশনিস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এআই নিউট্রিশনিস্টের সাজেশনও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো আমার এই ফুড লগগুলো এখানে দেখা যাবে। 2 ডেজ ফুড লগে এক্সারসাইজ কোনো লগ করলে সেটা এখানে দেখা যাবে। ওকে, আমি যদি এখন একটা এক্সারসাইজ লগ করি, এক্সারসাইজ লগিং এরও চারটা অপশন আছে। তো সার্চেরটাই বেশি ভালো আর কি। তো এখানে 5 রকমের ডিউরেশন আছে এক্সারসাইজের, আর অনেকগুলো ক্যাটাগরি আর ইন্টেন্সিটিতে ভাগ করা আছে। তো আমি ধরলাম 15 মিনিট আজকে কি করছি, একটা কার্ডিও এক্সারসাইজ করছি। কার্ডিও এক্সারসাইজের মধ্যে এখানে অনেক কিছু আছে, যেমন ওয়াকিং, রানিং, সাইক্লিং, দেন স্টেশনারি বাইক। তো আমি বললাম যে আমি 15 মিনিটে 4 মিটার পার আওয়ার পেসে হাঁটছি। তাহলে এখানে আমি এটা চাইলে অনেক কিছু এডিট করতে পারবো। ইন্টেন্সিটির জন্য মডারেট দিয়ে দিলাম, তাহলে 84 হয়ে যাবে। দেন ডিউরেশনের সাথে সাথে ক্যালোরিজ বার্নটাও হয়ে যাবে, এবং আমি এক্সারসাইজের নেমটাও পর্যন্ত চেঞ্জ করতে পারবো। ওকে, সো আমি অ্যাড ব্লক করে দিলাম এবং আবার দেখতেছি যে এই নিউট্রিশনিস্ট লোড হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে এখন এক্সারসাইজ টিপসের মধ্যে আমি বলতেছি এক্সিলেন্ট ওয়ার্কিং, বার্গেন 150 ক্যালোরিজ। কেন বলতেছে? কারণ এই যে আমি 150 ক্যালোরির একটা
এক্সারসাইজ এখনই লক করলাম। ওকে, এগুলা চাইলে আমি এখানেও এডিট করতে পারবো বা চাইলে ডিলিটও করতে পারবো। ওকে, আর নিট হচ্ছে আমার প্যাসিভ এক্সারসাইজ। প্যাসিভ এক্সারসাইজের মধ্যে অনেক জিনিস আছে, যেমন লাইট ওয়ার্কিং, টাইপিং, এগুলো আমি অ্যাড করতে পারবো চাইলে। যেমন 1 ঘন্টা টাইপিং করলে 40 কিলো ক্যালোরি এনার্জি আমার বার্ন হইতেছে, তো এটা অ্যাড করে দিলে এটাও চলে আসবে এখানে। ওকে, সো এইটা একটা খুব ইন্টারেস্টিং থিং, সেটা হচ্ছে পার্সোনালাইজড প্ল্যানার। তো প্রত্যেকটা ইউজারের ডায়েটারি প্রেফারেন্স, দেন কিউজিন, দেন কান্ট্রি এবং যে গোল ওরা সেট করবে তার উপর বেস করে 4 রকমের ইকোনমিক ক্লাসে আমার পার্সোনালাইজ প্ল্যানারটা ডিভাইডেড। বাজেট, ইকোনমিক্যাল ক্লাস, মডারেট ক্লাস এবং প্রিমিয়াম ক্লাস। ধরলাম আমি বাজেট ক্লাসে বা আমার টাকা পয়সা একটু কম, তাহলে আমি যদি জেনারেট প্ল্যানে ক্লিক করি তাহলে আমাকে 4 বেলার 7টা করে সাজেশন দিবে আমার খাবারের। আমার একদম আমার ইউজার বেসড 7টা অপশন দিছে। 7টা অপশন যদি আমি দেখি ব্রেকফাস্টের জন্য কি কি দিছে, লুচি প্লাস আলু দম, সাবুদানা খিচুড়ি, এগ ভাজি প্লাস টোস্ট। মানে ওই তো বাংলাদেশি আর ইন্ডিয়ান কিউজিন মিক্সড করে দিছে, কারণ আমার কান্ট্রিটা আমি বাংলাদেশ হিসেবে ইনপুট দিছিলাম। তো কান্ট্রি বেসড ইনপুট, বাজেট বেসড ইনপুট অ্যান্ড ইউজার গোল বেসড ইনপুট দিচ্ছে আমাকে একটা মিল প্ল্যানার, যেটা হচ্ছে আমাকে মিল প্ল্যান দিতেছে। এখানে একটা ওয়ার্কআউট প্ল্যানও আছে। ওয়ার্কআউট প্ল্যানটা যদি জেনারেট করি, ওকে, এটা হচ্ছে আমার ওয়ার্কআউট প্ল্যান। দেন কুইক অ্যাকশনস বা কুইক অ্যাডস, এই অপশনটা খুবই ইন্টারেস্টিং। এখানে মানে আমি যেই খাবারগুলা বেশি খাবো, বেশি খেয়ে বেশি বেশি লক করবো এই অ্যাপের মধ্যে, সেরকম টপ 5টা খাবার আমার এই ফেভারিট ফুডসের মধ্যে আসবে, আর টপ 5টা এক্সারসাইজ আমার এই ফেভারিট এক্সারসাইজের মধ্যে আসবে। এখন যেহেতু আমি কেবল 2টা ফুড লক করলাম এবং একটা এক্সারসাইজ লক করলাম, আজকে আজকে বলতে এটা সব সময়ের জন্যই, আমি এর আগে এই আইডিতে কোনো ফুড বা এক্সারসাইজ লক করিনি, আজকেই ফার্স্ট করলাম। তো এখানে এগুলো দেখাচ্ছে। তো এখন মেইন যে কথাটা সেটা হচ্ছে, ধরেন আমি যে খাবারগুলো বেশি খাচ্ছি, তো আমার আহ, সম্ভাবনা কি যে ওই খাবারগুলোই আমি আসলে বেশি খাই, সাধারণত ওই খাবারগুলোই খাই। তো এখানেই এই জিনিসটা কাজ করে এভাবে যে, তাহলে আমি ওই খাবারগুলোর জন্য বারবার আমাকে তাহলে সার্চ করতে হবে না বা এখানে লগে যেয়ে দেখতে হবে না। আমি চাইলে ডিরেক্ট এখানে যদি আমি প্যানকেকে একটা প্লাস দিয়ে দিই, তাহলে এখানে দেখবো যে আমার কিন্তু, ওকে ওয়েট, এই তো, হ্যাঁ এই তো প্যানকেকস প্লেইন লক সাকসেসফুলি, আমার কিন্তু প্যানকেক এখানে অ্যাড হয়ে গেছে। প্যানকেক এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, ওকে নাইস, সো ইটস ওয়ার্কিং। মানে আমার ফ্রিকোয়েন্টলি অ্যাড করা ফুডগুলার জন্য কোনো সার্চ করতে হবে না আমার ডেটাবেজে, জাস্ট এখানে ক্লিক অ্যাডে ক্লিক করলেই হয়ে যাবে। ওয়ার্কিং এ ক্লিক করলাম, এই যে ওয়ার্কিং চলে আসছে। নাইস, ইটস ওয়ার্কিং ওয়েল। ওকে, সো এটা গেল হচ্ছে ফুড এবং এক্সারসাইজ লগিং। ওয়াটার ইনটেক তো আছেই, এখানে ক্যালোরিজ ইন, টোটাল বার্ন এবং নেট নেট ক্যালোরি ডেফিসিটটা দেখাচ্ছে। আর এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমার ডেইলি হিস্টোরি। এটা প্রত্যেক দিন আপডেট হবে, প্রত্যেক দিনের আমার যেই ক্যালোরি ইনটেক, দেন ক্যালোরি বার্ন, দেন ম্যাক্রোস, বিএমআই ব্রেকডাউন, টোটাল ফুডস কি কি খাইছি আজকে, কি এক্সারসাইজ করছি, আর ওয়াটার ইনটেক, এই ফুল হিস্টোরিটা, ডেইলি হিস্টোরিটা প্রত্যেকদিন আপডেট হবে প্রত্যেকটা ইউজারের জন্য, প্রত্যেকদিন দেখাবে। আমি যদি একটু ড্যাশবোর্ডে যাই, আগে সব 0 0 ছিল, এখন দেখেন সবগুলো আমার লগইন এর সাথে সাথে একদম অ্যাকিউরেট হিসাবে সবকিছু কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। সবকিছু 0 0 ছিল, এই যে সবকিছু আগে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। আমি যখনই লক করলাম একেবারে রিয়েল টাইম আপডেট হচ্ছে সবকিছু। সো সবকিছু ঠিকঠাক আছে। ওকে, লক ট্যাবের কাজ আপাতত এইটুকুই। এখন একটু যদি প্রোগ্রেস ট্যাবে যাই, প্রোগ্রেস ট্যাবে আমার কন্টিনিউয়াস যে প্রোগ্রেসটা আছে ওইটা আমি দেখতে পাবো। আর ফার্স্টে আমি একটা গোল সেট করে নিই। ফার্স্টে যদি কেউ কোনো গোল সেট না করে, তখন বাই ডিফল্ট সবারই গোল থাকে হচ্ছে মেইনটেইন ওয়েট। তো এটাই ফার্স্টে আমার গোল ছিল, বাট আমার বিএমআর ক্যালকুলেশন করে আমি দেখছি যে আমার আসলে ওয়েট লুজ করতে হবে, এবং
দেখছি যে আইডিয়াল রেঞ্জ হচ্ছে 53 থেকে 72 কেজির মধ্যে। তাহলে টার্গেট প্রাইস দিয়ে দিলাম 72 এবং টাইম ফ্রেম দিয়ে দিলাম হচ্ছে 25 উইক বা 6 মাসের মধ্যে আমি 82 থেকে 81.9 থেকে 72 আসবো, 10 কেজি কমাবো। সেফ চেঞ্জেস দিলে আমার টার্গেট ছিল আগে 82 কেজি, এখন সেটা হয়ে গেল 72 কেজি। গোলে পুষাইতে আমাকে আরো প্রায় 10 কেজির মতো কমাইতে হবে। প্রজেক্টেড মানে হচ্ছে আমি যেই হারে খাবার খাচ্ছি, যেই হারে খাবার লক করতেছি, ওই হারে যদি আমি খাইতে থাকি তাহলে 1 সপ্তাহ পর আমার ভর গিয়ে দাঁড়াবে 81.8 কেজিতে, 1 সপ্তাহ পর কিন্তু। ওকে ওকে, সো হয়ে গেল। ওভারভিউতে যদি যাই তাহলে কারেন্ট স্পিড দেখাবে, বেস্ট স্পিড দেখাবে, মানে আমার বেস্ট কত টানা কয়দিন আমি খাবার বা এক্সারসাইজ লক করছি, ওয়েট প্রোগ্রেস, গোল প্রোগ্রেস দেখাবে। আমার যে গোল আছে ওয়েটের, সেটার জন্য আমি কত দূর আগাইছি। 10 কেজির মধ্যে 0.1 কেজি লস করছি আজকে। মানে লস এটা কেন হইলো, কারণ আজকে আমার যতটুকু বার্ন হয়েছে তার চেয়ে অনেক কম খাওয়া হয়েছে। আমি ডেফিসিটে আছি, যেটা আমি একটু আগে দেখছিলাম। এই যে এভারেজ 1250 কিলো ক্যালোরি ডেফিসিটে আছি আমি। এখানে কিছু কুইক ইনসাইট দেখাবে, লাস্ট 7 দিনের ফুড সামারি দেখাবে এখানে, আর উইকলি সামারি। এটা টোটাল ইনটেক এবং বার্ন আকারে দেখাবে। যেহেতু একদিনই আমি খাবার লক করছি আজকে, সেহেতু আজকেরটাই শুধু দেখাচ্ছে। ওকে, এবার যদি ওয়েটে যাই তাহলে ওয়েটে দেখাবে হচ্ছে ওয়েট প্রোগ্রেস। মানে এই তো ডিসেম্বর 26-এ আমি সাইন আপ করছিলাম, তো তখন আসছে 82 কেজি। আর আজকে ফুড লক করলাম, আজকে ফুড লক করার পর আমার ওজন কমছে, কারণ আমি যে পরিমাণ আজকে বার্ন করছি সেই তুলনায় খাই নাই, এই জন্য আমার ওজনটা কমছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি যদি এখন একটা ফুড লক করি, কুইকলি যদি লক করি, একটা ডিনারে ধরেন আমি একটা হোয়াইট রাইস অ্যাড করে দিলাম, জাস্ট কুইক অ্যাড করে দিলাম। কুইক অ্যাড করে আমি যখন প্রোগ্রেসে যে ওয়েটে যাব, তখন আমি দেখব হচ্ছে আমার ওয়েটটা কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাবে, অটো আপডেট হয়ে যাবে প্রত্যেকটা ফুড লগিং এর সাথে সাথে। ওকে, আর এখানে ওয়েট প্রজেকশনের গ্রাফটা দেখাবে আমার। এখানে আমি লাস্ট 7 ডেজ, লাস্ট ডে, দেন লাস্ট 30 ডেজ সব কিছুরই গ্রাফ দেখতে পারবো। ওকে, আর নিউট্রিশন সেকশনে আছে হচ্ছে আমার আজকের ম্যাক্রো ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস, নট অল টাইম, আজকে আমি কতটুকু খাইছি, কত পার্সেন্ট কি, ওই অনুযায়ী বেস করে আমাকে কিছু পার্সোনালাইজ অ্যানালাইসিস দেবে যে আমার প্রোটিন কম খাওয়া হইতেছে বা কার্ব বেশি খাওয়া হইতেছে, ফ্যাট বেশি খাওয়া হইতেছে। ওকে, আর ক্যালোরি ট্রেন্ড হচ্ছে অনেক দিনের জন্য দেখতে পারবো, টুডে আছে, লাইফ টাইম আছে, মানে আমার প্রত্যেকটা সময়ের জন্য কতটুকু ক্যালোরি ইনটেক হয়েছে আর বার্ন হয়েছে, আর নেট ক্যালোরি ডেফিসিট কত, সব কিছু আমি দেখতে পারবো। উইকলি সামারিতে ছিলই। আর নিউট্রিয়েন্ট ব্রেকডাউনে আছে হচ্ছে আমার যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো আছে, সেগুলো আমি আজকে কতটুকু খাইছি সেটা আমি এখানে দেখতে পারবো, আর মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি গুলো এখানে দেখতে পারবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি আজকে আজকে আমার ফাইবার খাওয়ার কথা 28 গ্রাম, আমি খাইছি 4 গ্রাম। এখানে যদি ক্লিক করি একটা সুন্দর জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে আমার টার্গেট দেখা যাবে, আর দেখা যাবে হচ্ছে আমার গুড সোর্স কি, আসলে ফাইবার খাওয়ার জন্য আমার কি কি খাইতে হবে, এরকম কিছু সাজেশন দিবে আর কিছু হেলথ বেনিফিট দিবে। তো এটা কিউট কার্ড। সুগার দেখা যায় 25 গ্রামের মধ্যে আমি 14 গ্রামই খেয়ে ফেলছি আজকে। ওকে, সো দ্যাটস নাইস। আর এই জিনিসটা কিন্তু ডায়নামিক্যালি আপডেট হয়ে থাকবে। এখন একটা খাবার যদি আমার একটু অ্যাড করে দেখাই, সার্চে যাই, সার্চে যে কি সার্চ করব, না সার্চ না করি, এখানেই অ্যাড করে দিই। স্কিম মিল্কে এডিটে যাই, ধরেন আমি মিল্কে কোলেস্টেরল অ্যাড করলাম হচ্ছে 100 মিলিগ্রাম। ওকে, কোলেস্টেরল 100 মিলিগ্রাম অ্যাড করে এটাকে অ্যাড করে দিলাম খাবারটা অ্যাড করে দেওয়ার ফলে আমার তো এই সাজেশন চলেই আসবে আগের মতো, দেন এখানেও চলে আসবে, দেন দেন এই তো এই হিস্টোরিতেও চলে আসবে। তো সব কিছুই সাইমultaneously আপডেট হইতেছে। এখানেও প্রোগ্রেসে যে যে ইন্টারেস্টিং জিনিসটা দেখা যাবে, নিউট্রিশনে যদি আমি যাই, আগে কিন্তু আমার কোলেস্টেরলের কার্ডটা ছিল না মাইক্রোনিউট্রিয়েন্টসে, বাট এখন কিন্তু দেখেন কোলেস্টেরলের কার্ডটা চলে আসছে। অর্থাৎ আমি যখন মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাড করব তখনই জাস্ট এই কার্ডগুলো ভিজিবল হবে।
তার আগে না। আর অ্যাডিকুয়েট ইনটেকে দেখতে পাচ্ছি আমার সুগার ইনটেক হয়ে গেছে, আজকের দিনের টার্গেট ফুলফিল হয়ে গেছে, এজন্য এটা অ্যাডিকুয়েট ইনটেকে সুগারটা চলে আসছে, যেটা আগে ছিল না। ওকে, সো দ্যাটস অলসো ওয়ার্কিং ওয়েল। প্রোগ্রেস ট্যাব আপাতত এইটুকুই। দেন ব্যাচেস ট্যাবে আসার পর দেখবো যে আমি কোন লেভেলে আছি। ওকে, লেভেল জিনিসটা বুঝাচ্ছি, তার আগে বলি পয়েন্টস আছে, অ্যাচিভমেন্টস আছে, কতগুলো অ্যাচিভমেন্টস, পয়েন্টস আমার জিরো, মানে আমি কোনো পয়েন্ট এখনো অ্যাকুয়ার করতে পারিনি, কেবল দুই তিনটা খাবার লগ দিলাম, এতটাও আসলে হয় না। ওকে, সো এটা হচ্ছে মেইনলি একটা গেমিফিকেশন সিস্টেম। 4 প্রকারের অপশন আছে: স্ট্রিক্স, নিউট্রিশন, এক্সারসাইজ এবং হাইড্রেশন। বিভিন্ন প্রকার গোলের মতো আর কি এটা, যে স্ট্রিক্স এর মধ্যে এখানে যদি হভার করি তাহলে দেখা যাবে যে 3 দিন যদি আমি টানা খাবার বা এক্সারসাইজ লগ করি তাহলে এটা আমার কি হয়ে যাবে, মানে ফুলফিল হয়ে যাবে। ফুলফিল হওয়ার পরে আমার পরে তখন পয়েন্টটা বাড়বে, এখানে পয়েন্ট বাড়তে বাড়তে আর কি আমি তখন অন্য ইউজারদের সাথে কম্পেয়ার করতে পারবো যে আমি কোন পজিশনে আছি, বা এটা আমার ক্ষেত্রে একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। সেম গোস ফর নিউট্রিশনের জন্য, সেম গোস ফর এক্সারসাইজের জন্য এবং হাইড্রেশনের জন্য সেম ভাবে জিনিসপাতিগুলো কাজ করবে। আর এখানে কিছু সাজেশন দেওয়া আছে। আচ্ছা, আমি যদি একটা এখন ফুলফিল করে আসি লগে, যে আমি যদি আরেকটা এক্সারসাইজ লগ করি আজকে, একটা যদি এক্সারসাইজ লগ করি, একটা স্পোর্টস অ্যাড করি, যেহেতু শীতের সময় সেহেতু ব্যাডমিন্টন অ্যাড করে দিই। ওকে, ব্যাডমিন্টন অ্যাড করে দিলাম, সবকিছু ঠিকঠাক। এখানে ব্যাডমিন্টন চলে আসছে, ফেভারিট এক্সারসাইজও চলে আসছে ব্যাডমিন্টন। এখানে এখন একটা ভালো জিনিস দেখা যাবে, এই তো একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে যে কমপ্লিট 3 এক্সারসাইজ সেশনস, এবং আমার পয়েন্ট কিন্তু আপডেট হয়ে 0 থেকে 16 হয়ে গেছে। কেন, কারণ কি? কারণ এর আগে আমি দুইটা এক্সারসাইজ লগ দিছিলাম আজকের জন্য, আবার এখন একটা দিলাম, তো আমার একদিনে 3টা এক্সারসাইজ লগ হয়ে গেছে, এজন্য আমি পেয়ে গিয়েছি হচ্ছে 10 পয়েন্ট। ওকে, তো এটা হচ্ছে আমার ব্রোঞ্জ টাইটেল। তো এইভাবেই অ্যাচিভমেন্ট আর পয়েন্টগুলো আসলে কাজ করবে। ওকে, সো ব্যাজেস ট্যাব আপাতত এইটুকুই। দেন যদি র্যাঙ্কস ট্যাবের মধ্যে যাই, র্যাঙ্কস ট্যাবের মধ্যে আমার গ্লোবাল ইউজারদের মধ্যে আমার র্যাঙ্ক দেখাবে, ওভারঅল র্যাঙ্ক, কতগুলো ইউজার আছে, টোটাল কত পয়েন্ট অ্যাকুয়ার হয়েছে এবং টোটাল কতগুলো লগ হয়েছে, সবগুলো দেখা যাবে। এখানে আমি চাইলে ইউজার নেম সার্চ করতে পারবো। আমি যদি কাউসার সার্চ করতে চাই তাহলে এই তো কাউসার চলে আসবে। কাউসারের র্যাঙ্ক হচ্ছে বর্তমানে 5 নাম্বার। এখানে একটা সুন্দর জিনিস আছে, আমি যদি নামে ক্লিক করি কোন ইউজারের, তাহলে কিন্তু ওই ইউজারের প্রোফাইলে আমাকে নিয়ে যাবে। প্রোফাইলের জিনিসে আমি একটু পরে আসবো। এই তো প্রোফাইলে নিয়ে গেছে, ওর প্রোফাইল কিন্তু আমি এখন আমার এখান থেকে দেখতে পাচ্ছি। প্রোফাইলে গেলে দেখা যাবে যে কতদিন অ্যাক্টিভ ছিল, দেন কতগুলা ফুড লক করছে, এক্সারসাইজ লক করছে, ও টোটাল কনজিউম ক্যালোরি কত, বার্ন ক্যালোরি কত, দেন অ্যাক্টিভিটি সামারি, ও টপ ফুডগুলা, টপ এক্সারসাইজগুলো কি কি সবই আমি দেখতে পারবো। ব্যাক টু লিডার বোর্ডে ক্লিক করলে আমি আবার র্যাঙ্কস ট্যাবে বা লিডার বোর্ড ট্যাবে চলে যাব। ওকে, এখানে আমি আমার র্যাঙ্ক দেখতে পারবো অনেকগুলা ক্রাইটেরিয়ার উপর বেস করে। 12টা ক্রাইটেরিয়া আছে টোটাল। লেভেলের ক্রাইটেরিয়া হিসাবে আমি বর্তমানে আছি হচ্ছে 4 নম্বরে লেভেলের ক্রাইটেরিয়া হিসাব করলে। বাট আমি যদি পয়েন্টসের ক্রাইটেরিয়া হিসাব করি তাহলে কিন্তু আমি আবার, আচ্ছা পয়েন্টসের ক্রাইটেরিয়াতে আমি 4 নম্বরে আছি। অন্য একটা যদি দিই, আমি যদি ক্যালোরিজ ইনটেক দিই, ওকে নাইস, ক্যালোরিজ ইনটেকে আমি 4 নম্বরে আছি। কি দেবো তাহলে, ওয়ার্কআউটস দিই। এই যে ওয়ার্কআউটসে কিন্তু আমি গ্লোবাল ইউজারদের মধ্যে, মানে যতগুলো ইউজার সাইন আপ করছে তাদের মধ্যে 2 নম্বরে অবস্থান করতেছে। ওকে, এখানে আরেকটা ক্যাচ আছে। ক্যাচটা হইতেছে, আমি যখন লিডার বোর্ড থেকে নিজের প্রোফাইলে যাব তখন এই পার্সোনাল ইনফরমেশন গুলা শো করবে। বাট আমি যখন অন্যের প্রোফাইলে যাব লিডার বোর্ড থেকে, আমি যদি 5 এর প্রোফাইলে যাই তাহলে কিন্তু এই পার্সোনাল ইনফরমেশন গুলা শো করতেছে না। সো দ্যাটস আ গুড থিং। তো এটাই গেল মোটা দাগে লিডার বোর্ড বা র্যাঙ্কস ট্যাবের কাহিনী।
দেন আমি যদি অ্যানালিটিক্স ট্যাবে যাই, এটা হচ্ছে মেইনলি একদম রিগারাস ডাটা অ্যানালাইসিস করা হয়েছে এই ট্যাবে। মানে ইউজারের এই পর্যন্ত এই যাবত যতগুলো ফুড এবং এক্সারসাইজ লগ করছে তার উপর বেস করে একদম রিগারাস ডাটা অ্যানালাইসিস করা হয়েছে এই ট্যাবটার মধ্যে। এখানে 3 প্রকারের অ্যানালাইসিস দিতে পারবো, লাস্ট 7 ডে, লাস্ট 30 ডে এবং লাস্ট 90 ডে। আমি যদি লাস্ট 7 ডেজ এরটা দেখতে চাই, তাহলে 4টা কম্পোনেন্ট আছে: ওভারভিউ, কমিউনিটি কম্পারিজন, ট্রেন্ডস এবং ব্রেকডাউন। ওভারভিউ এর মধ্যে আমার এই যাবৎকালে আমি যত ফুড এবং এক্সারসাইজ লগ দিছি সেগুলোর সবগুলোর এভারেজ চলে আসছে, এবং এখানে আমাকে কিছু রিমার্ক দিতেছে যে বিলো এভারেজ, মানে মানুষজন অন্যান্য ইউজার যত আর কি ইনটেক দিছে তার চেয়ে আমি এই অ্যাসপেক্ট গুলাই এভারেজের নিচে আছি। আবার ফ্যাট ইনটেকে দেখা যাচ্ছে যে আমি বটম 25-এ আছি ইউজারদের মধ্যে। আবার এক্সারসাইজ এবং পানি ইনটেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি অ্যাবভ এভারেজে আছি বাকি ইউজারদের থেকে। এখানে ডেইলি ক্যালোরি ট্রেন্ড দেখা যাবে, ডেইলি কত ক্যালোরি আমি এই কত ক্যালোরি ইনটেক করতেছি, কত এক্সারসাইজ বার্ন করতেছি এটা দেখা যাবে। দেন পার্সোনালাইজ ইনসাইটস আগের মতোই। কমিউনিটি কম্পারিজনে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আমার পারফরমেন্স ভার্সেস কমিউনিটি গ্রাফটা দেখা যাবে। দেন একটা ডিটেইলড কম্পারিজন, যে আসলে এই যে এভারেজ ক্যালোরি হচ্ছে 609 ইনটেক, আর আমার ইনটেক হচ্ছে 620 এভারেজ, আর ম্যাক্স হচ্ছে 1182, মানে এভারেজ যেই ক্যালোরি ইনটেক আছে আর কি ইউজারদের, সেটা ম্যাক্স হচ্ছে 1182, সেই তুলনায় আমি আর কি বিলো এভারেজে আছি বা 43%-এ আছি। 20%-এর উপরে গেলে অ্যাবাভ এভারেজ দেখাবে, আর 25%-এর নিচে গেলে বটম 25% দেখাবে, আর তার এর মধ্যে থাকলে হচ্ছে বিলো এভারেজ দেখাবে। এখানে দেখাবে কয়জন ইউজার আছে, কমিউনিটিতে 11 জন ইউজার আছে। আর ট্রেন্ডস এর মধ্যে গেলে আমার ডাটা অ্যানালিসিসের ট্রেন্ডস গুলো দেখতে পারবো, যে আমি হাইয়েস্ট ইনটেক করছি আজকেই, মানে আজকেই যদি আমি ইনটেক দিলাম একদম মানডে, মোস্ট অ্যাক্টিভ ডেও মানডে, আমি কত বেশি এক্সারসাইজ করছি কোন দিন সেটা হচ্ছে মানডে, বেস্ট স্ট্রিক দেখাচ্ছে এখানে। তো আমার উইকডে মানে আমার 7 দিনের মধ্যে প্রত্যেক দিনের এখানে ক্যালোরি আর এক্সারসাইজের বার্নটা দেখাবে। দেন আমার ম্যাক্রো প্যাটার্ন দেখাবে যে আমি কোন দিন কত গ্রাম করে কি কি খাইছি। দেন এখানে একটা উইকডে আর উইকেন্ডের কম্পারিজন করবে, ক্যালোরি অ্যান্ড এক্সারসাইজ ট্রেন্ডস আগের মতোই বার্ন এবং ইয়া হিসাব করবে, ইনটেক হিসাব করবে, ডেইলি ম্যাক্রো ব্যালেন্স পার্সেন্টেজ জায়গায় রয়েছে লগিং অ্যাক্টিভিটি, মানে আমি কোন কোন দিন আসলে লগ করছিলাম এটার মধ্যে। দেখা যাচ্ছে আমি শনিবারে লগ করছিলাম, মানে শনিবারে আমি অ্যাকাউন্টটা খুলছি, আর আজকে নিয়ে আমি অ্যাকাউন্টে লগ ফুড লগ করছি, এখানে 1240 কিলো ক্যালোরি দেখাইতেছে মানডেতে, বাকি সবগুলো জিরো। এটা সবুজে আছে কারণ স্যাটারডেতে আমি অ্যাকাউন্টটা খুলছিলাম বাট কোনো ফুড লগ করি নাই। ওকে, টেকডাউনে গেলে একদম ডিটেইলড ব্রেকডাউন দেখাবে সবকিছুর, যে ক্যালোরিজ বাই মিনিট হাইট, দেন ম্যাক্রো ডিস্ট্রিবিউশনের, দেন ক্যালোরি রেঞ্জের হিসাবে আমার 200 ক্যালোরির নিচে 2টা খাবার খাইছি, 200 থেকে 400 মধ্যে 4টা খাবার খাইছি। দেন এভারেজ ক্যালোরিজ পার মিল দেখাবে, হাই প্রোটিন ফুডস কি আছে, মিল্ক খাইছি ওকে, হাইস্ট ক্যালোরি ফুডের মধ্যে আছে প্যানকেক, হোয়াইট রাইস ওকে, দেন ফুড ভ্যারাইটি অ্যানালাইসিস ওকে। সো মোটা দাগে এটাই গেল হচ্ছে আমার অ্যানালিটিক্স ট্যাব। দেন প্রোফাইল ট্যাব তো আগের মতোই, এটা তো আগেই দেখালাম। ওকে, সেটা হচ্ছে প্রোফাইল। এখানে আমি চাইলে প্রোফাইল পিকচার আপডেট করতে পারবো, তো আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই। একটা খাবারের ছবি দিই, হায়দ্রাবাদি বিরিয়ানি। ওকে, প্রোফাইল পিকচার আপডেটেড। এখানে আমার লেভেল, পয়েন্ট, দেন কতদিন থেকে মেম্বার, কোন দেশে আমি সেটা দেখাচ্ছে, পার্সোনাল ইনফরমেশন, এডিট প্রোফাইলে ক্লিক করলে এডিট করতে পারবো। ওকে, লিভ ব্ল্যাঙ্ক টু কিপ কারেন্ট, নাইস। ওকে, নাইস। ওকে, কিছু এডিট করতে চাচ্ছি না, সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। ওকে, ঠিক আছে। কারেন্ট স্ট্রিক একদিন দেখাচ্ছে, কারণ আমি আজকে খাবার ইনপুট দিছি, কালকে যদি আবার ইনপুট দিই কারেন্ট স্ট্রিক 2 দেখাবে, বেস্ট 2। অ্যাচিভমেন্ট একটা, ওই তো 3টা এক্সারসাইজ দিয়ে একটা অ্যাচিভমেন্ট পাইছিলাম আজকের দিনে, ওইটা
4টা ফুড টাইপ, 2টা এক্সারসাইজ টাইপ, ক্যালোরি সামারি, টপ ফুড কি কি, প্যানকেক 3বার ইনপুট দিছি, ব্যানানা 1বার ইনপুট দিছি, ওয়াকিং 2বার ইনপুট দিছি, ব্যাডমিন্টন 1বার, টপ এক্সারসাইজ সবগুলো একসাথে দেখাচ্ছে। ওকে নাইস। দেন আমি যদি চলে যাই সোশ্যাল ট্যাবের মধ্যে, সোশ্যাল ট্যাব এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা হচ্ছে মেইনলি ইউজারদের মধ্যে নিজেদের মধ্যে কমিউনিকেশন বাড়ানোর উপায় আর ইন এন এথিক্যাল ওয়ে অবশ্যই। ওকে ফার্স্টে আছে হচ্ছে ফ্রেন্ডস কম্পোনেন্ট। ফ্রেন্ডস কম্পোনেন্টের মধ্যে ইউজাররা একে অপরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে ইউজার নেম টাইপ করে, আর মেসেজও পাঠাইতে পারবে একে অপরজনকে। এখানে ইউজারকে নেম আর ইমেল দিয়ে সার্চ করে পাওয়া যাবে। যদি ইমেল সার্চ দিই, ওকে ইমেল চলে আসছে। চ্যাটিং উইথ ইমেল এখানে দেখাচ্ছে, আগে কখনো চ্যাট করি নাই এজন্য মেসেজ ডায়ালগ বক্সটা ফাঁকা আছে। যদি একটা মেসেজ পাঠাই হ্যালো ইমেল, হ্যালো ইমেল লিখে সেন্ড করি, ওকে মেসেজ সেন্ড হয়ে গেছে এটা দেখাচ্ছে এবং এখানে একটা পোস্টার আসছে মেসেজ সেন্ড সাকসেসফুলি। ওকে আমি ডায়ালগ বক্সটা ক্লোজ করে দিলাম মেসেজের। আর আমি যদি চেক করি ইমেলের আইডিতে যে মেসেজটা আসলেই গেছে কিনা, ওকে ইমেল আইডিতে গেলাম, সোশ্যালে গেলাম, ওপেন চ্যাটে গেলাম, ওকে সার্চ দিব কার নামে, সার্চ দিব হচ্ছে ওকে আমার মেইল আইডি ছিল কি আবু কাসরা বোঝা এটা। ওই তো এখনই আমি তাকে মেসেজ করে দিলাম হ্যালো ইমেল, সেটা চলে আসছে তার কাছে। তো আমি যদি লিখি হাই আবু, হাই আবু লিখে সেন্ড করে দিই, তাহলে সেটা চলে যাবে হচ্ছে আমার প্রোফাইলে। এখন আমার প্রোফাইলে চলে যাই, আমার প্রোফাইলে চলে যাই। ওকে সো অল অফ দিস আর পারসিস্টিং আসলে। আমার প্রোফাইলে যে আমি দেখতে পারবো যে হিমেল আমাকে মেসেজ পাঠিয়েছে হাই আবু। ইমেল লিখে সার্চ দিলে ইমেলের মেসেজ এবং আমার মেসেজ আমি একসাথে দেখতে পারতেছি। ওকে সো দ্যাটস ওয়ার্কিং প্রিটি ওয়েল। রাইট ফ্রেন্ড, ধরেন আমি এখন হিমেলকে আমি কি পাঠাবো, রিকোয়েস্ট পাঠাবো, তাহলে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে হিমেলের কাছে। আমি যদি আবার একটু হিমেলের আইডিতে যাই, ইমেল আইডিতে গেলাম, ইমেল আইডিতে গিয়ে সোশ্যালে গেলাম, সোশ্যালে গিয়ে দেখতে পারবো এই যে পেন্ডিং রিকোয়েস্ট চলে আসছে। আমি এখনই যে তাকে রিকোয়েস্ট পাঠাইলাম আবু, আমি আবু, সেই রিকোয়েস্ট সে যদি এখানে ক্রস করে তাহলে রিজেক্ট হবে, আর অ্যাকসেপ্ট বা রাইট বাটনে ক্লিক করলে ফ্রেন্ড হয়ে যাবে, আর একটা মেসেজ ডায়লগ আসবে। ওকে সো ফ্রেন্ডস টু। আবার আমি আমার আইডিতে চলে যাই, ওকে এখন যদি আমি সোশ্যালে চলে যাই তাহলে কিন্তু আগে ফ্রেন্ডস 0 ছিল, এখন দেখাচ্ছে ফ্রেন্ডস হচ্ছে আমার একজন আছে, সেটা হচ্ছে ইমেল। ওকে সো এটাই ছিল ফ্রেন্ডস ট্যাবের কাজ। চ্যালেঞ্জেস ট্যাবে যদি যাই, চ্যালেঞ্জেস ট্যাবে প্রত্যেকটা ইউজার মানে নিজেদের সুবিধা বা টার্গেট অনুযায়ী কিছু চ্যালেঞ্জেস ক্রিয়েট করবে। চ্যালেঞ্জেস গুলার বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, যেমন ওয়ার্কআউট চ্যালেঞ্জ থাকতে পারে, যে প্রোটিন ইনটেক চ্যালেঞ্জ থাকতে পারে, ওয়াটার ইনটেক চ্যালেঞ্জ থাকতে পারে, দেন আপনার এক্সারসাইজ বা অন্য যে কোনো যেমন কার্ব ইনটেক বা স্ট্রিক চ্যালেঞ্জ থাকতে পারে, যে 7 দিন একেবারে আমি খাবার লক করবো তা না, এরকম বিভিন্ন চ্যালেঞ্জ আছে। ওয়ার্কআউট চ্যালেঞ্জ, ওয়েট চ্যালেঞ্জ, ওয়েট কমাবো আমি 10 কেজি ওয়েট কমাবো 5 দিন, এরকম একটা চ্যালেঞ্জ তুমি যে কোনো চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে আগে থেকে অ্যাপে 3টা চ্যালেঞ্জ ক্রিয়েট করা আছে, বিভিন্ন ইউজার অ্যাপের বিভিন্ন ইউজার ক্রিয়েট করছে। আমি একটা চ্যালেঞ্জও জয়েন করি নাই, এই জন্য সবগুলো জয়েন চ্যালেঞ্জ লেখা হচ্ছে। আমি যদি একটা জয়েন চ্যালেঞ্জে ক্লিক করি তাহলে জয়েন চ্যালেঞ্জটা চেঞ্জ হয়ে দেখা যাবে এডিট প্রোগ্রেস এবং জয়েন, মানে আমি চ্যালেঞ্জটা জয়েন হয়ে গেছি, সেটা এই যে জয়েন আগে 0 ছিল এখন 1 হয়ে গেল। ওকে আর আমি কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করি না, এই জন্য কমপ্লিটেড এর মধ্যে কোনো চ্যালেঞ্জ দেখাচ্ছে না। আমি যদি অল চ্যালেঞ্জেস এখন চলে যাই, এই চ্যালেঞ্জটা কি ছিল, যে ওয়ার্কআউট প্রো চ্যালেঞ্জটা ছিল হচ্ছে যে 3 দিন আমাকে
অন্তত 2টা এক্সারসাইজ করতে হবে, সরি 2 মিনিট এক্সারসাইজ করতে হবে, 3 মিনিট। ওকে, সো 3 দিন তো আমি করি নাই, আমি জাস্ট আজকেই করলাম, লক দিলাম। তাও যদি আমি 2 মিনিট ক্লিক করি কারেন্ট প্রোগ্রেস, তাহলে আপডেট প্রোগ্রেসে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে 100% কমপ্লিট হয়ে গেছে আমার চ্যালেঞ্জটা। আর কমপ্লিট চ্যালেঞ্জ বাটনে ক্লিক করলে আমার কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা এখন আর জয়েন্টে নাই, এটা জয়েন্ট থেকে কোথায় চলে গেল, কমপ্লিটেড চ্যালেঞ্জের মধ্যে চলে গেল চ্যালেঞ্জ কমপ্লিট করার সাথে সাথে। এভাবে যে কোনো চ্যালেঞ্জে জয়েন হয়ে আমি কমপ্লিট করতে পারবো। কমপ্লিট করে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এই যে 300 পয়েন্ট, এটা কিন্তু আমার, আমি যদি আমার প্রোফাইলে যাই, আগে আমার প্রোফাইলে ছিল 16 পয়েন্ট, এখন আমার প্রোফাইলে হয়েছে 316 পয়েন্ট, অর্থাৎ এই 300 পয়েন্ট কিন্তু আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। আমি যদি র্যাঙ্কে যাই, আগে আমার র্যাঙ্ক ছিল 4 নম্বরে লেভেল ওয়াইজ, এখন কিন্তু লেভেল ওয়াইজ আমার র্যাঙ্ক হয়ে গেছে 2 নম্বরে। এটা আমি কিন্তু 4 থেকে 2 এ চলে আসছি লেভেল ওয়াইজ। আমি যদি এখন পয়েন্টস ওয়াইজ র্যাঙ্ক দেখি, ওইটাতেও ছিলাম আমি আগে 4-এ, এখন চলে আসছি 2-এ। আগে আমার পয়েন্ট ছিল 16, এখন চলে আসছে 316। ওকে, দ্যাটস এ গুড থিং। ওকে, সো এটাই হচ্ছে মোটা দাগে চ্যালেঞ্জেস এর জিনিসপাতি, মানে ওই তো কম্পিটিটিভনেস আর গেমিফিকেশন করা আর কি অ্যাপটাকে। এখানে আমি চাইলে নিজেরও একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারবো। আমি একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করি, যে সেটা হচ্ছে কি ক্রিয়েট করা যায়, কি ক্রিয়েট করা যায়, ওয়েট ওয়েট প্লাস ডেসক্রিপশন হচ্ছে ইউ হ্যাভ টু lose 5 kg within কি দেবো 2 months, 2 months মানে 3 months, 3 months। ওকে, চ্যালেঞ্জ টাইপ আছে বিভিন্ন, স্পিক, প্রোটিন, ওয়েট লস, ওয়াটার, ওয়ার্কআউট, এবং আমি কাস্টম চ্যালেঞ্জও ক্রিয়েট করতে পারবো, কাস্টম চ্যালেঞ্জ টাইপ। আমারটা যেহেতু ওয়েট লস বর্তমানে, সেহেতু আমি ওয়েট লস দিয়ে দিলাম। তাহলে ডিউরেশন কয়দিন, ডিউরেশন হচ্ছে আমার 3 মাস, তাহলে ডিউরেশন হচ্ছে আমার 90 দিন। ডিউরেশন হচ্ছে আমার কয়দিন, ডিউরেশন হচ্ছে 90 দিন। ওকে, ডিউরেশন 100 দিনই দিয়ে দিই। ওয়েট লস কত কেজি কমাইতে চাচ্ছি, ওয়েট লস কমাইতে চাচ্ছি হচ্ছে আমি 5 কেজি কমাইতে চাচ্ছি, 5 কেজি। ওকে, ডেসিমালে আসতেছে, যাই হোক, ভালো, খারাপ না। ওকে, রিওয়ার্ড পয়েন্টস দিয়ে দিলাম হচ্ছে 100 পয়েন্ট পাবো এটা করলে। ম্যাক্স পার্টিসিপেট কতজন জয়েন করতে পারবে, তাহলে 20 জন দিয়ে দিলাম। ক্রিয়েট চ্যালেঞ্জ ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমার চ্যালেঞ্জটা এই যে ওয়েট লস এখানে চলে আসছে। আর 1 পার্টিসিপেন্টস যেই চ্যালেঞ্জটা ক্রিয়েট করবে সে তো অবশ্যই চ্যালেঞ্জটা অংশগ্রহণ করতেছে, জয়েন্ট চ্যালেঞ্জার আসবে না, এখানে এডিট প্রসেসটা চলে আসবে সাথে সাথে। ওকে, আর আর বাকি চ্যালেঞ্জগুলো যতজন পার্টিসিপেন্ট আসলে জয়েন করছে সবাইকে এখানে দেখাবে 2, 3, 5 পার্টিসিপেন্টস, এরা জয়েন করছে এই চ্যালেঞ্জগুলো। ওকে, এটা ছিল চ্যালেঞ্জের জিনিসপাতি। এবার যদি একটু ফিডে যাই, ফিড হচ্ছে মেইনলি এই সোশ্যাল মিডিয়া ফিডের মধ্যে কিছুটা অত অ্যাডভান্সড না। এখানে যে কেউ চাইলে পোস্ট করতে পারবে, রিলেভেন্ট পোস্ট অবশ্যই, নিউট্রিশন বা হেলথ রিলেটেড। আর ওই তো আমি যেই একটু আগে চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম, ওইটা কিন্তু বাই ডিফল্ট একটা পোস্ট চলে আসবে ফিডে। তো এটা যে কেউ চাইলে রিয়েক্ট করতে পারবে, সবার ফিডেই চলে আসবে, সব ইউজারের ফিডে পোস্টে রিয়েক্ট হয়ে গেল। চাইলে কমেন্টও করতে পারবে, কমেন্ট করলাম না আমি, আমি একটা পোস্ট দিই যে হ্যালো গাইস, একটা দামি পোস্ট দিলাম। আর দেখি যে একটা ফাইল অ্যাড করা যায় কিনা এর সাথে। ফাইল না, আমি একটা ফটো অ্যাড করি, এটাই অ্যাড করি। ওকে, দেখি ঠিকঠাক হয় কিনা। পোস্ট করলাম, পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং এই যে আমার পোস্টটা কিন্তু উপরে দেখাচ্ছে। নাইস, পোস্টে রিয়েক্ট দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। এখানে সবার পোস্ট আমার দেখাবে, সবার পোস্টগুলো দেখাবে। আর সবার পোস্ট দেখতে না চাইলে আমি টপিক ওয়াইজও দেখতে পারি, যেমন আমি যদি ওয়াটার লিখে সার্চ দিই, একটা পোস্ট চলে আসছে, সেটা হচ্ছে কোনটা, এটা। আজকে আমি 2 লিটার ওয়াটার খেয়েছি, এখানে রিয়েক্ট দিয়ে দিই একটা।
ওকে ডিরেক্ট দিয়ে দিলাম। আর এখানে কমেন্টে ক্লিক করলে কমেন্ট দেখতে পাবো যে কয়টা কমেন্ট আছে। একটা কমেন্ট ছিল, এই কমেন্টটা আমি দেখতে পাচ্ছি। আমি যদি একটা কমেন্ট করতে চাই, দেখি কমেন্ট যায় কিনা। ওকে, কমেন্ট যাচ্ছে, দুইটা কমেন্ট। ওকে, এটা হচ্ছে মোটা দাগে ফিডের কাজ কারবার। এবার যদি আমি চলে যাই অ্যাক্টিভিটিতে, দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। সেটা হচ্ছে অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটি থ্রো করতে পারি, যেমন কিউএনএ সেশন হতে পারে, বা ওয়ার্কআউট সেশন হতে পারে, বা একটা ইয়োগা সেশন হতে পারে, একটা কিউএনএ বলতে বা নিউট্রিশনিস্টের সাথে কনসালটেশন টাইপ কিছু হতে পারে। সব কিছুই আর কি অ্যাক্টিভিটির মধ্যে থাকবে। মানে এই অ্যাপের মাধ্যমে যত ভার্চুয়াল অ্যাক্টিভিটি সম্ভব ইউজারদের মাঝে কানেক্টিভিটি বাড়ানোর জন্য, সেগুলো থাকবে হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে। এখানে তিন প্রকারের অ্যাক্টিভিটি থাকতে পারে: আপকামিং অ্যাক্টিভিটি, রানিং অ্যাক্টিভিটি, এন্ডেড অ্যাক্টিভিটি। রানিং অ্যাক্টিভিটির মধ্যে আমার মাইলস্টোন গুলো দেখাবে। মাইলস্টোন মানে হচ্ছে মাইলস্টোন আছে এখানে, শেয়ার মাইলস্টোনে ক্লিক করলে মাইলস্টোন অ্যাড করা যাবে। মানে এই তো আমি একটা কি করলাম, আমি একটা চ্যালেঞ্জ কমপ্লিট করছি একটু আগে। চ্যালেঞ্জ কমপ্লিট করছি, যেটার ভ্যালু ছিল হচ্ছে কি 300 পয়েন্ট। ডেসক্রিপশন কি ছিল? ডেসক্রিপশন ছিল হচ্ছে 300 পয়েন্টের ডেসক্রিপশনটা ছিল হচ্ছে কি ছিল জানি, ও ইয়েস, সেটা হচ্ছে ওয়েট লস 5 কেজি ইন 3 মান্থস। ওকে, মাইলস্টোনটা শেয়ার দিয়ে দিলাম কমিউনিটিতে। ওকে, কোথায়? এই তো দেখা যাচ্ছে শেয়ার উইথ কমিউনিটি। ওকে, রানিং ইন্ডেড অ্যাক্টিভিটি। এখানে যদি আমি ক্রিয়েট অ্যাক্টিভিটি ক্লিক করি, তাহলে অ্যাক্টিভিটি আমি করতে পারবো। ধরেন আমি একটা যোগা সেশন ক্রিয়েট করব। গুড মর্নিং, গুড মর্নিং। অ্যাক্টিভিটি টাইপ হচ্ছে এটা ওয়ার্কআউট। স্টার্ট টাইম দিয়ে দিতে হবে 12/29/2025। কটা থেকে শুরু হবে? ধরলাম 8টা থেকে শুরু হবে। এন্ড হবে হচ্ছে 12/29/2025 সকাল 9টায়। নেক্সট পার্টিসিপেন্ট কতজন অ্যালাউড? ধরলাম 50 জন অ্যালাউড। আর একটা ইন অ্যাপ ভিডিও মিটিং আছে, মানে এই ভার্চুয়ালি হোস্ট করার জন্য যোগা সেশনটা। যদি আমি এনেবল করে দিই, এনেবল করে এখন আমি চলে যাব হচ্ছে অ্যাক্টিভিটি ক্রিয়েটেড সাকসেসফুলি আপকামিং ইভেন্টসে চলে যাব। কারণ যেহেতু সামনে আছে ইভেন্টটা, সেটা হচ্ছে কখন? সকাল 9টার সময় আমি হোস্ট করছি, এই জন্য আমার এখানে স্টার্ট সেশন দেখাবে। আর ইন অ্যাপ মিটিং এ ক্লিক করলে জয়েন মিটিংটা দেখবে। ওকে, এখন যে কাউকে জয়েন অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে জয়েন হওয়ার জন্য। জয়েন অ্যাক্টিভিটিতে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখাচ্ছে সাকসেসফুলি জয়েন অ্যাক্টিভিটি, চেক ইউর ইমেইল ফর কনফার্মেশন। ওকে, সো দেখি ইমেইল চেক করে দেখি আসলেই আমার মেইলে কোনো কনফার্মেশন মেসেজ আসছে কিনা। ব্যাকএন্ডে দেখাচ্ছে আসছে, ফ্রন্ট এন্ডে দেখা যাক। ওকে, দ্যাটস নাইস। এই তো চলে আসছে সাকসেসফুলি জয়েন্ড যোগা। বিউটি মাইন্ড থেকে আমার একটা মেইল চলে আসছে যে হাই কাউসার আবু, এত সাকসেসফুলি যোগা শিডিউলে এত এত অ্যাক্টিভিটি ডিটেলস কে, হোস্ট কে, ডেসক্রিপশন কি, সবই চলে আসছে। তো এখানে অ্যাক্টিভিটির ক্ষেত্রে লজিকটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, যখন আমি অ্যাক্টিভিটিতে জয়েন দিব তখন একটা মেইল আসবে। দেন অ্যাক্টিভিটি শুরু হওয়ার 15 মিনিট আগে আরেকটা মেইল আসবে। আর অ্যাক্টিভিটি যখন শুরু হবে তখন আমাকে আরেকটা রিমাইন্ডার মেইল দিবে। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটির মেইলিং সিস্টেমটা। আর এখানে দেখাচ্ছে যে ব্রেকফাস্ট টাইম। আমি যদি নিউট্রি মাইন্ডে সার্চ দিয়ে একেবারে সব দেখাই দিই। ওকে, ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট টাইম মানে হচ্ছে প্রত্যেকটা যে মিল টাইম আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, প্রত্যেকটার জন্য একটা ডিফল্ট টাইম সেট করে রাখা হয়েছে। ব্রেকফাস্টের জন্য 8টা, লাঞ্চের জন্য দুপুর 1:30টা, ডিনারের জন্য রাত 9টা,
আচ্ছা, স্ন্যাক্স এর জন্য করা নাই, 3 বেলার জন্য করা আছে। তো লজিকটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 8টায় ব্রেকফাস্টের টাইম সেট করা হয়েছে, 7:45-এ অর্থাৎ 15 মিনিট আগে একটা নোটিফিকেশন যাবে, রিমাইন্ডার যাবে। দেন 8টার সময় অর্থাৎ ব্রেকফাস্ট টাইমে একদম 7:55 একটা যাবে 5 মিনিট আগে, আর 8টায় একটা যাবে, সেটা হচ্ছে একদম ব্রেকফাস্টের সময়। তো এই রিমাইন্ডার মেইলগুলো যাবে হচ্ছে প্রত্যেক বেলার খাবারের সময় প্রত্যেকটা রেজিস্টার্ড ইউজারের কাছে। এই যে ডিনার টাইম আসছে, দেন উইকলি প্রোগ্রেস চেক ইনটা হচ্ছে প্রত্যেক সপ্তাহের রবিবার সন্ধ্যা 6টায়। আমার যেই উইকলি প্রোগ্রেস আছে সেই উইকলি প্রোগ্রেসের একটা রিপোর্ট টাইপ আসবে এরকম। যেহেতু আমি কিছুই অ্যাড ট্যাড করি নাই এর আগে, আজকেই অ্যাড করলাম প্রথম, এই জন্য সবগুলোই 0 0 দেখাইতেছে। ওকে, আর হাইড্রেশন রিমাইন্ডারটা কি? হাইড্রেশন রিমাইন্ডার হচ্ছে আমাকে পানি খাইতে বলবে, আমাকে পানি খাইতে বলবে হচ্ছে আপনার অনেক অনেকবার, সকাল 9টায় 11টায়, দিনে 4-5 বার টাইম দেওয়া আছে, পানি খাওয়ার রিমাইন্ডার দিবে। আর দেন ওই তো এগুলাই মেইল রিমাইন্ডার, এগুলাই। আবার যদি অ্যাপে চলে যাই, এই তো জয়েন্টে ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিন্তু মেইলটা চলে গেছে। ওকে, আর স্টার্ট সেশনে ক্লিক করলে সেশনটা স্টার্ট হবে না, যেহেতু শিডিউল টাইম 8টায় সেট করা আছে। এখনো 8টা বাজেনি, 7:55 বাজে দেখা যাচ্ছে, তো এই জন্য কিন্তু অ্যাক্টিভিটিটা স্টার্ট হয়নি। ওকে, সো মোটামুটি এটাই অ্যাক্টিভিটি। ও আচ্ছা, হ্যাঁ, ভিডিও কল অপশন আছে, মানে ওই তো মিটিং এর জন্য যে ভিডিও কলটা ক্রিয়েট করা হইতেছে এইটা, মানে খুব একটা কনফিডেন্ট না এখনো। ওকে, মিটিং ক্রিয়েট করলাম, দেখা যাচ্ছে আমাকে। ওকে, কল লিভ করে দিই। ওকে, কল লিভ করে দিলাম। নাইস, এই তো এইটুকুই, আর বেশি কিছু না। ওকে, আমি যদি একটু লগ আউট করি, আচ্ছা হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইন অ্যাপ নোটিফিকেশন। আচ্ছা, এখানে একটা সুন্দর, সেটা হচ্ছে আমার জন্য যত নোটিফিকেশন আসবে সেগুলো হচ্ছে আমার মেইলেও যাবে, আবার আমার এখানে অ্যাপেও আসবে। ব্রেকফাস্ট টাইম চলে আসছে, কালকে ডিনার টাইম আসছিল, হাইড্রেশন রিমাইন্ডার দিতে বলেছে, এই যে মেইলগুলা দেখা যাচ্ছে ওই টাইমে কিন্তু অ্যাপেও আমার নোটিফিকেশনগুলো আসছে। ওকে, সো নাইস। লগ আউট করে আমি যদি আরেকটা আইডি দিয়ে ঢুকি, আরেকটা আইডি দিয়ে ঢুকে যদি আমি সোশ্যালে যাই, অ্যাক্টিভিটিতে যাই, দেন আপকামিং এর মধ্যে দেখবো এই যে ইভেন্টটা একটু আগে ক্রিয়েট করা হয়েছিল সেটা সব ইউজারের কাছেই চলে আসছে। যে কমিউনিটিটা, যেই মাইলস্টোনটা শেয়ার করছিলাম কমিউনিটিতে, সেটা সব ইউজারদের কাছেই চলে আসছে। জয়েন অ্যাক্টিভিটি ক্রিয়েট করার পর ইমেল নামক ইউজারও এই অ্যাক্টিভিটিতে জয়েন করে ফেললো। যে এ যেহেতু হোস্ট না, হোস্ট যেহেতু আবু, ইমেল না, সেহেতু এখানে কিন্তু এর স্টার্ট সেশন নামে কোনো অপশন আসবে, জাস্ট হোস্টের কাছে এটা আসবে। আর এখানে দেখাচ্ছে 2 out of 50 পার্টিসিপেন্টস, মানে আবু আর হি মিলে দুইজন জয়েন করছে আপাতত। ওকে, নাইস, ওয়ার্কিং ওয়েল সবকিছুই। আর যখন 8টা বাজবে মানে টাইম হয়ে যাবে, তখন আপকামিং থেকে রানিং এ চলে যাবে। আর রানিং এ গেলে তখন ইন সেশন অপশন আসবে হোস্টের কাছে, ইন সেশনে ক্লিক করলে সেটা ইনলেটে চলে যাবে, বা আমি যে টাইমটা ফিক্স করে দিছি সেই টাইমটা শেষ হয়ে যাওয়ার পরে সেটা অটোমেটিক ইনডেট ইভেন্টস এর মধ্যে চলে যাবে। ওকে, একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মিস করা হয়েছে সেটা হচ্ছে একটা কিউট লিটল বট আছে, এটা হচ্ছে মেইনলি র্যাক বেসড আর লোকাল নলেজ বেসড ক্রিয়েট করা হয়েছে। খুব একটা পাওয়ারফুল না, বাট মোটামুটি কাজ চালানোর মতো। কিছু কুইক কোয়েশ্চেন্স আছে, একটা যদি কুইক কোয়েশ্চেন দিয়ে দিই, হাউ মাচ ওয়াটার শুড আই ড্রিঙ্ক? ওকে, আনসার দিয়ে দিল। ওকে, এই এত ওয়াটার খাইছো, এত খাইতে হবে, দেন কত গ্লাস খাইতে হবে, কত হ্যান ত্যান সবই দিয়ে দিচ্ছে মোটামুটি সুন্দর মতো অ্যান্সার। তার একটা ভালো অ্যাসিস্ট্যান্ট যেটা কাজ করতেছে। এই তো আজকে ওয়াটার খাই নেই, ভিডিও দেখাচ্ছিল। 1 লিটার দিয়ে দিলাম, কোনো খাবার খাই নেই আজকে, দেখা যাচ্ছে সামারিতে।
দেন যদি আমি আবার বট চালু করে একই প্রশ্নের উত্তর দিতে চাই, ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে কিন্তু এখানে আমাকে দেখাবে কি, এখানে আমাকে দেখাবে এই যে 1000 ml ওয়াটার আমি পাইছি। তো এটা একদম র ভাবে ইউজার ডেটার উপর কাজ করতেছে। ওকে, সো এই তো মোটামুটি এটাই ছিল আমাদের অ্যাপের খুঁটিনাটি, সবকিছুই বললাম। আর সার্চের জিনিসপাতিটা কাজ করতেছে হচ্ছে মেইনলি তিনটা ওপেন সোর্স ফুড ডাটাবেস, ইউএসডিএ, দেন ফ্যাক্টসেটেড, আর হচ্ছে ওপেন ফুড ফ্যাক্টস। এই তিনটা ফুড ডেটাবেস থেকে অনলাইন রেজাল্টগুলো আসতেছে, একটু টাইম লাগতেছে এই জন্য। যদি আর কি জেমিনি ওয়ার্ক না করে, জেমিনি ওয়ার্ক করতেছে হচ্ছে তিনটার জন্য, টেক্সট, ইমেজ, ভয়েস। সার্চের জন্য একদম ওপেন সোর্স ফুড ডেটাবেস, আর টেক্সট, এই তিনটার জন্য যদি জেমিনি ওয়ার্ক না করে তখন ওপেন সোর্স ফুড ডেটাবেস থেকে আমার খাবারগুলো অ্যানালাইসিস দেখাবে। ওকে, সো দ্যাটস ইট, দ্যাটস আওয়ার প্রজেক্ট বিউটি মাইন্ড এআই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।